নিশ্চয়ই রয়েছে জ্ঞানযোগ, যেখানে মানুষের যথার্থ স্বরূপ কথা হচ্ছিল সেই বিষয় নিয়ে। মানুষের যে স্বরূপ, সেই বিষয়ে যথার্থ স্বরূপ, অর্থাৎ মানুষ তার বাইরের যে অবয়ব, হাত, কান, নাক, চোখ, এসব নিয়ে মানুষের একটা অবয়ব আছে, দেহ রয়েছে, কিন্তু এটি তার একমাত্র পরিচয় বা রূপ নয়। সেই কারণের জন্যই স্বরূপের অন্বেষণ করা হয়েছে, যে এই রূপের পেছনে তার সত্যিকারের কি রূপ, সেইটি জানবার যে প্রচেষ্টা বা দার্শনিক বিশ্লেষণ, সেটাই আমরা এই জ্ঞানযোগের ভেতর দিয়ে করবার চেষ্টা করছি, যেখানে মানুষের যথার্থ স্বরূপ কি সেটি এখানে এই আলোচনার মধ্যে দেখানো হয়েছে। যে মানুষের আসলে কেন স্বরূপের প্রশ্ন এলো, এই জন্যই যে রূপ আমরা মানুষের দেখি, এখানে রূপ মানে আমরা কোনো আলংকারিক অর্থে রূপের কথা বলছি না, রূপ মানে ফর্ম। তো মানুষের যে রূপ আমরা দেখছি, সেই রূপটি যথার্থ কিনা বা এর পেছনে অন্য কিছু আছে কিনা, এটি নিয়েই তো মানুষের চিন্তা বহু কাল ধরে শুরু হয়েছে এবং সেটি চলছে। দার্শনিক বিশ্লেষণ, বহু মতবাদ, সেখানে কেউ দ্বৈতবাদী, কেউ অদ্বৈতবাদী, নানাভাবে তার বিশ্লেষণ দিয়েছেন। স্বামীজি সেই বিষয়টিকেই খুব সহজভাবে আমাদের কাছে তুলে ধরেছেন, যে তাহলে মানুষের স্বরূপ খুঁজতে গিয়ে, বিশেষ করে এই যে যখন দেখা যাচ্ছে যে শরীর, মন, বুদ্ধি, আত্মা, এই শব্দগুলো আমাদের কাছে অনেক সময় মানে খুব দুর্গ মনে হয়। খানিকটা হয়তো বুঝি, আবার খানিকটা অনেক সময় হয়তো বুঝি না। দেখবেন দর্শন মানেই এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে এসেছে। কখনো সেটি শরীরের বিশ্লেষণ করা হয়েছে, কখনো মন নিয়ে, কখন বা আত্মা নিয়ে এসব হয়েছে। এখন এই আত্মা শব্দটি কিন্তু বেশ গোলমেলে এই জন্য যে ভগবত গীতার কথাই যদি ধরেন, অন্য শাস্ত্র যদি আপনি ছেড়েই দিন, এখন এখানে এই শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। একটি বইয়ের ভেতরে যদি ভগবত গীতায় আপনি ধরেন, সেখানে আত্মা শব্দ বিভিন্ন অর্থে, কখনো সেটি শরীর অর্থে বলা হয়েছে, আবার কখনো মন অর্থে, কখনো চিত্ত অর্থে, আবার কখনো পরমাত্মা অর্থে। সেই জন্যই অনেক সময় কনফিউজিং হয়। কিন্তু যদি একটু কনটেক্সট বুঝে আপনি ধৈর্য ধরে জিনিসটি বোঝার চেষ্টা করেন, তাহলে স্পষ্ট বোঝা যাবে যে আত্মা শব্দ কিভাবে আলাদাভাবে পরমাত্মাকে বোঝানো হয়েছে, আর শরীর, মন, বুদ্ধিকে কিভাবে আলাদাভাবে বোঝানো হয়েছে। হয়তো এটা করলে ভালো হতো যে দার্শনিক চর্চা যখন হয়েছিল এই বিষয়গুলোতে, যে অন্য কোনো শব্দ এখানে ব্যবহার করলে হয়তো ভালো হতো। এটা সম্পূর্ণ আমার অভিমত। কেননা 3-4টি শব্দ যদি এক অর্থে, মানে একটি শব্দ যদি 3-4টে ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন মানুষের কনফিউশনটা বাড়তে থাকে। অনেক শব্দ এরকম রয়েছে, এমন যে নেই এমন নয়। বহু শব্দ আছে যেগুলো দেখবেন 2-3টে অর্থে ব্যবহার করা হয়। কিন্তু যখন দার্শনিক বিশ্লেষণের এরকম খুঁটিনাটি বিষয়ের মধ্যে আসবো, তখন একটি শব্দ যদি অনেকগুলো ক্ষেত্রে প্রয়োগ হয়, তখন একটা কিন্তু সমস্যা তৈরি হয়। এরকম নিয়ে মানুষের অনেক ভুল ধারণাও তৈরি হয়ে যায়। সেই জন্যে হয়তো যারা পরিভাষা নিয়ে ভাবেন, যারা এসব নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা নিশ্চয়ই হয়তো চিন্তা করবেন যে ভবিষ্যতে এগুলোকে অন্য কোনো শব্দ দিয়ে বিশ্লেষণ করা যায় কিনা। যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। বিষয় হলো তাহলে যে শরীর,
মন, বুদ্ধি, এইগুলোর থেকে আত্মা বা পরমাত্মা একটি সম্পূর্ণ আলাদা ব্যাপার। এই জন্যই হয়তো এই শব্দটাকে আলাদা করা হয়নি, যে যেহেতু দুটো সম্পূর্ণ আলাদা, তাই ও ক্ষেত্রে আর এক্ষেত্রে কোথায় কি ব্যবহার করা হচ্ছে সেটা ধরা যাবে। কারণ এই আত্মা শব্দ মন বুদ্ধির সঙ্গে ব্যবহার হলেও পরমাত্মা আর এই মন বুদ্ধি যে সম্পূর্ণ আলাদা, এটা নিয়ে কোনো কনফিউশন কিন্তু নেই, সম্পূর্ণ আলাদা। তাহলে শরীর, মন, বুদ্ধি এই পর্যন্ত আমরা বলবো এগুলো পরিণামী। কারণ শরীরটা বদলে যেতে পারছে, মনটাও যায়, বুদ্ধিও। তাহলে এই জিনিসগুলো যখন বদলে বদলে যাচ্ছে, এই অনুভব যখন মানুষের রয়েছে, তখনই তার ভেতরে এই চিন্তা এলো যে তাহলে শরীর, মন, বুদ্ধি বদলে গেলেও আমার ভেতরে কি এমন কোন সত্তা আছে যেটি পরিবর্তন হয় না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই দেখা যাবে যে তারা বেশ কতগুলো মতবাদের তৈরি হয়েছে বা মতবাদের জন্ম হয়েছে। সোজা করে বললে যে যখন আমরা এই জিনিসগুলোকে পরিবর্তিত হতে দেখছি, তখন নিঃসন্দেহেই একটি কোনো অপরিবর্তনীয় বা তার থেকে কম পরিবর্তনীয়, যদি আমরা আপেক্ষিকতা বাদ দিয়ে বিচার করি, নিশ্চয়ই এরকম একটা কিছু থাকবে। তা না হলে পরিবর্তন জিনিসটিকে বলা যায় না। তাহলে যখন আমরা পরিবর্তন বলে কোনো একটা জিনিসকে বলছি, তখন নিঃসন্দেহে মানতে হবে যে তার থেকে একটা স্থির বিন্দু আছে। এইটি ছিল ভারতবর্ষের একটি মৌলিক আবিষ্কার। হিন্দু সনাতন ধর্মের বৈদিক যুগের ঋষিরা এই এক তত্ত্ব আবিষ্কার করেছেন। এটাকেই আমরা স্বরূপ বলব। তাহলে যে রূপ বদলে যায় তাকে রূপ বলি, আর যেটা বদলে যায় না তাকে স্বরূপ বলি। তাহলে রূপটা বদলে যায় কখন? পারিপার্শ্বিক অবস্থা, নানা কিছুর দ্বারা সেটা পরিবর্তন হয়ে যায়। দেখুন, অ্যাপারেন্টলি যদি এই এক্সাম্পল আপনার মনে হয়, ধরুন আপনি লাল রঙের পোশাক পরলে আপনাকে লাল দেখাচ্ছে, আপনি সাদা রঙের পোশাক পরলে আপনাকে সাদা দেখাবে। তাহলে পোশাক বদলে বদলে যাওয়াতে আপনার রূপের পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনি মানুষটি একই আছেন। তাহলে আপনি একই থাকা সত্ত্বেও রূপ পরিবর্তিত হতে পারে। ঠিক এই জিনিসটি যদি আমরা বুঝি, তাহলে গভীর বেদান্তের যে বিশ্লেষণ, এটি কিন্তু আমরা বুঝতে পারব। কারণ যে জিনিসটি ক্রমান্বয়ে বদলে যাচ্ছে, এই ক্রমান্বয়ে বদলে যাওয়া জিনিসের পেছনেও এমন একটি জিনিস আছে যেটা বদলে যায় না। এবং মজা হলো ওটাই আপনি। ভাবুন, যেটা বদলে যায় না সেটাই আপনি, স্বরূপত আপনি। অথচ এই ব্যবহারিক জগতে যেটা বদলে যায় সেটাকেই ওরা আপনি বলে বলে। এখানে এই দুটো জিনিসের সামঞ্জস্য আমাদের করতে হবে বা বুঝে নিতে হবে। দেখুন, যখন আপনি ব্যবহারিক জগতে আছেন, তখন আপনার একটি নাম আছে। কিসের নাম সেটা? সেটা আপনার এই দেহগত পরিচয়, তাই না? দেহগত, বংশগত, শিক্ষাগত, যা কিছু হোক, সবই কিন্তু রিলেটেড টু দিস বডি। বডি ছাড়া আপনার নাম কোথায় দাঁড়ায়? আপনার শিক্ষাগত যোগ্যতাই বা কোথায় দাঁড়ায়? বংশ পরিচয় যা কিছু তার সঙ্গে কোথায় দাঁড়ায়? ভিত্তিতে হচ্ছে ওখানে। তাহলে যখন আপনি এই জগতে ব্যবহার করছেন, তখন জাগতিক ব্যবহারে যা কিছু, এগুলো সব আপেক্ষিকভাবে রয়েছে। সময়ের সাথে সাথে এটা বদলে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে।
তাই না? এক সময় আপনি একরকম পরিচয় পরিচিত হতেন, আবার অন্য সময় অন্যরকম পরিচয় হলো। ধরুন একটি অফিসে আপনি একটা পদে ছিলেন, সেই পদটা ছেড়ে আপনি আরেকটা পদে এলেন, এখন আপনার পরিচয়টা বদলে গেল। আপনি ওইটা ছেড়ে আরেকটা পদে গেলেন, পরিচয় বদলে গেল। এইরকম করে ক্রমান্বয়ে আমাদের পরিচয়গুলো বদলে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওই মানুষটা তো একই আছে। ঠিক সেরকম ভাবে আপনি যে সত্যিকারের যে মানুষ, সেই মানুষটা কিন্তু আপনার ওই পরিচয় দিয়ে বোঝানো যাচ্ছে না। হয়তো খানিকটা বোঝানো যায়, সম্পূর্ণটা তো মোটেই নয়। এবার ভাবুন যে তাহলে এই জিনিসটি কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করে আছে। আপনাকে একজন এসে ডাকলো মা বলে, তো মা বলার সঙ্গে সঙ্গে আপনার ওর প্রতি সন্তান ভাবটা জাগলো, কিন্তু মা বলে যে আপনার সত্তা, এটা আপনার সম্পূর্ণ সত্তা কি? তা নয়। আপনি ওই মা রূপের বাইরে একটা রূপ আছে। এরকম কত কত রূপ নিয়ে আমরা জগতে রয়েছি। হ্যাঁ, এটা কোনো নেগেটিভ অর্থে বলছি না, যে মুখোশ টুকোশ করে এসব, সেই অর্থ নয় কিন্তু। তাহলে এই যে একটা মানুষ, তার নানা রকম পরিচয়, এইগুলো হচ্ছে তার রূপ, একটা রূপ। জাগতিক ব্যবহারের ক্ষেত্রে তার রূপগুলো বদলে বদলে যাচ্ছে, কিন্তু যেটা কখনোই বদলাচ্ছে না, এটা হচ্ছে ওই মানুষটা। এখন এই বিশ্লেষণ করে করে এরা দেখাবেন যে তাহলে একটা হলো রূপ আর একটা হলো তার স্বরূপ। এই যে স্বরূপ, বলবেন যে আচ্ছা বুঝলাম খানিকটা, যে স্বরূপ আমাদের বদলায় না ইত্যাদি, কিন্তু এটা জেনেই আমার কি হবে? এটা জেনে আমার এই কাজ হবে যে যেটাকে আমি আমার বলে ভেবেছিলাম, সেই রূপটি কিন্তু যথার্থ রূপ অপরিচয় নয়। তাহলে যেটি আমার যথার্থ পরিচয় নয়, ভাবুন সেটাই যদি আপনার পরিচয় বলে সবাই বলতে থাকে, আপনিও বিশ্বাস করেন, তাহলে সেটা কি খুব ভালো কথা হবে? মোটেই না, তাই না? সেটা ভালোর দিকে হলেও নয়, খারাপের দিকে হলেও নয়। ধরুন আপনাকে সবাই রাজা রাজা বলে ডাকে, রাজার নাম নয়, আপনাকে একবার রাজা বল, আপনি করে ওইরা কেন রাজা বলে? আমি তো কোনো অর্থে রাজাই নয়, তাই না? কিন্তু দেখুন এটা ভালোর দিকে হয়তো আপনার মনে হবে, তাতেই বা কি লাভ? একদিন জানা যাবে যে আপনি কোনো অর্থেই রাজা নন। তাতে কি হবে? আপনার স্বপ্নটা ভেঙে যাবে, আপনি কষ্টই পাবেন। তাহলে আপনার রিয়েলিটিকে জানতে হবে যে রিয়েলি আমি কে। তুমি আমাকে রাজা বলো, তুমি আমাকে প্রজা বলো, তাতে আমার কিছু এসে যায় না। আমাকে জানতে হবে আমি আসলে কে, তাই না? এই কারণের জন্যই এই প্রশ্নটিকে এত বিশ্লেষণ করা হচ্ছে গভীরভাবে, যে তাহলে প্রতিটি মানুষকে এটা জানতে হবে যে সে স্বরূপত কে। তাহলে এই যে ব্যবহারিক জগৎটা চলছে, আমরা যে জগতের মধ্যে রয়েছি, এটাকে আমরা কি বলবো? ব্যবহারিক জগৎ। তাহলে এই ব্যবহারিক জগতে আপনার একটা পরিচয় রয়েছে, আপনি সেটা নিয়ে চলছেন, সারাদিন কাজ করছেন, এই চলছে। তাহলে এই ব্যবহারিক জগতের পেছনেও আপনার একটি স্বরূপ আছে। তাহলে ব্যবহারিক জগতের সঙ্গে থাকা মানে পরিবর্তনশীলতার সঙ্গে থাকা, পরিণাম প্রাপ্তির সঙ্গে থাকা। তাহলে এই পরিণামগুলো কি হয়? বদলে বদলে যায়। অথচ যেটা কোনোদিনই বদলাবে না, এটা হলো আপনার স্বরূপ। এই কারণের জন্য প্রতিটি মানুষের তার স্বরূপ সম্বন্ধে সজাগ থাকা বা জানা উচিত। এটাকেই আমরা দার্শনিক ভাষাতে বলবো আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান ইত্যাদি। তাহলে মানুষকে জানতে হবে স্বরূপত কে। এই জগতে আপনি জন্মগ্রহণ করেছেন, একটি শরীর আপনাকে দেওয়া হয়েছে, বাট এই শরীরটা আপনি নন। অথচ দেখুন এখন আমরা কি ধারণা করে আছি, না এই শরীরটাই আমি নন। শরীর আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই শরীরের মধ্যে আছেন, ঠিক, কিন্তু এটা আপনাকে জানতে হবে। এই জন্যই শরীরটা দেওয়া হয়েছে যে এই শরীরটা দিয়ে আপনি
বিচার বিশ্লেষণ জ্ঞান ভক্তি বৈরাগ্য যে কিছু ভেতর দিয়ে এইটা জানুন যে শরীরটা আপনি নন, আপনার স্বরূপটা যে এগুলোর থেকে আলাদা, এইটি জানবার জন্যই আপনাকে এই শরীরটা দেওয়া হয়েছে। তাহলে একটা পরিষ্কার ধারণা আমরা পেলাম যে এই শরীরটি যতই সুন্দর অসুন্দর যাই হোক না কেন, এটা কোনো অ্যাঙ্গেল থেকে আমি কিন্তু নই। দেখুন, কোন দর্শন চারবার ছাড়া এটাকে আমি বলে বলছে না যে এই দেহটাই তুমি, না, কেউ বলছে না। তারা আত্মাকে নানাভাবে বিশ্লেষণ করছেন, মতবাদ ওখানে পরিবর্তিত হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু এটা কেউ কনক্লুশন করছে না যে এই দেহটাই তুমি, আত্মা বলে কিছু নেই, চারবার ছাড়া আর কেউ কিন্তু বলছে না। তাহলে আস্তিক দর্শন যেগুলো, তারা সকলেই কিন্তু আত্মা স্বীকার করেছে। এই আত্মা মানে আপনি নিজে, আপনি, সেইটিকে আত্মা শব্দে বলা হয়েছে। এখন যেহেতু আমরা স্বামীজির এই মানুষের যথার্থ স্বরূপ এটি পড়ছি, এইগুলি আমরা পড়বো এবং তার বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে আসলে কি বলতে চাওয়া হচ্ছে। আমরা পড়ছি এখন জ্ঞানযোগ বই, যদি আপনার কাছে থাকে, পেজ নাম্বার 46, নতুন বই। পুরনো বই হলে সংখ্যা একটু এদিক ওদিক হতে পারে। নিত্য শুদ্ধ নিত্য পূর্ণ অপরিণামী অপরিবর্তনীয় এক আত্মা আছেন, তাহার কখনো পরিণাম হয় নাই। আর এই সকল বিভিন্ন পরিণাম সেই একমাত্র আত্মাতে শুধু প্রতীত হইতেছে। তাহলে এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলোর একটা সাক্ষী তো দরকার, তা নাহলে পরিবর্তন বলা যাবে কি করে? সেই কথাই বলছেন যে এই সমস্ত পরিণাম একমাত্র আত্মাতে প্রতীত হচ্ছে, মানে দেখা যাচ্ছে, আত্মাতে এটা দেখা যাচ্ছে। উহার উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। স্বপ্নচিত্র, স্বপ্নচিত্র মানে আপনি স্বপ্নে যে চিত্র দেখেন, তো স্বপ্নে যে চিত্র দেখেন জেগে উঠলে সেগুলো অস্তিত্ব আছে? নেই। ঠিক সেই রকম বলছেন যে উহার উপরে নাম রূপ এই সকল বিভিন্ন স্বপ্নচিত্র আঁকিয়াছে। তাহলে এই জগতের মধ্যে আছে কি? নাম রূপ। তাহলে এই নাম রূপ, এই পুরোটাই হচ্ছে একটা স্বপ্নচিত্রের মতো। তাহলে সেই আত্মার উপরে এই স্বপ্নচিত্র অঙ্কিত হয়ে চলেছে, নাম রূপা। দেখুন, রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র হইতে পৃথক করিয়াছে। তাহলে এই এক্সাম্পলটা বুঝুন, তরঙ্গ থেকে সমুদ্রকে আলাদা করেছে। সমুদ্র একটা সমগ্র জিনিসকে বোঝানো হচ্ছে সমুদ্র দিয়ে। সমুদ্রের উপরে তরঙ্গ হয়, ঢেউ। তাহলে এই ঢেউটা যদি সমুদ্রের থেকে আলাদা না হবে, তাহলে তাকে ঢেউ বলবো কেন? যখন আপনি দেখছেন সমুদ্রের উপরে উত্তাল হচ্ছে, জল উঠছে আবার পড়ছে, সেই সমুদ্রের থেকে উঠে সমুদ্রে পড়ছে, এটা ঠিক, কিন্তু তবুও তার যেন একটি আলাদা রূপ আছে। এখান থেকে সে উঠেছে, সমুদ্রের জলরাশি, সেই জলরাশি থেকে তরঙ্গ হয়েছে, সেই তরঙ্গ উঠছে আবার পড়ছে, কিন্তু এই যে তরঙ্গ, এই তরঙ্গের একটি পৃথক আকৃতি তাকে আলাদা করেছে।
হুম তাহলে তরঙ্গ এক অর্থে সমুদ্র, আবার এক অর্থে সমুদ্র নয়। কখন সমুদ্র নয়? দেখুন, স্বরূপত সমুদ্র, ব্যবহারিকভাবে সমুদ্র নয়। স্পষ্ট করে মাথার মধ্যে ঢোকান জিনিসগুলো, তাহলে দেখবেন ক্লিয়ার কনসেপশন হয়ে যাবে। এবং এই কনসেপশন ক্লিয়ার হয়ে গেলে পরে বেদান্তের দৃষ্টিকোণটা বুঝে যাবেন এবং জীবন সম্বন্ধে আপনার একটা স্পষ্ট ধারণা হবে এবং আপনি এন্ডলেস এক্সিস্টেন্স অনুভব করবেন, যে আপনার যে অস্তিত্ব এটা কোনোদিন শেষ হয়ে যাবে না। তখনই আপনি জীবনে মৃত্যু ভয় বলে আর কিছু থাকবে না, কিছু ভয়ের কোনো ব্যাপারই নেই। অত্যন্ত আনন্দিত একটা অবস্থা, কারণ একটি অবস্থা থেকে আরেকটি অবস্থা, আরেকটি অবস্থা, সব হায়ার স্টেটে ধীরে 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 মাইন্ড যাচ্ছে। কি করে দেখুন, তাহলে বলছেন যে রূপ বা আকৃতি তরঙ্গকে সমুদ্র থেকে পৃথক করেছে। তাহলে সমুদ্র, তার থেকে যে ঢেউ, ঢেউটা তাহলে কি হলো? সমগ্রের অংশ হলো। দেখুন, সমুদ্রটা হলো সমগ্র, যেটাকে আমরা এই চৈতন্য ব্রহ্মের সঙ্গে তুলনা করছি। তার অংশ বিশেষ যেন তরঙ্গ। তাহলে তরঙ্গকে আমরা আলাদা করছি কেন? না তার ভিতরে একটা রূপ আছে বলে। যদি না রূপ থাকতো তাহলে তাকে তো আমরা তরঙ্গ বলতেই পারতাম না। তাহলে জগতের ক্ষেত্রে কি না, জগতের ক্ষেত্রে এত জীব প্রাণী এগুলো সবই তরঙ্গের মতো। সেই চৈতন্যের এক একটি তরঙ্গের নাম একটি জীব, একটি প্রাণী, একটি উদ্ভিদ। এই সেই অনন্ত চৈতন্য সমুদ্রে আপনি আমি একটি ছোট্ট ছোট্ট বুদবুদের মতো। একটু কাব্যিক ভাষায় যেন কথাটা বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে বাস্তবতা রয়েছে। এটা কেবল নিছক কল্পনা নয়, বেদান্ত এভাবে বলছেন। মনে করো তরঙ্গটি মিলাইয়া গেল, তখন কি ওই আকৃতি থাকিবে? তাহলে তরঙ্গটা যদি মিলিয়ে যায়, মিলিয়ে যাওয়া মানে স্বরূপ অবস্থায় চলে যাওয়া। তাহলে স্বরূপ অবস্থায় যদি চলে যায়, এখন তাকে পৃথক করতে পারবেন? আর পৃথক করতে পারবো না। শুদ্ধ জল যদি শুদ্ধ জলে গিয়ে পড়ে, একটা শুদ্ধ জলের পাত্র, সেখানে এক বিন্দু জল, শুদ্ধ জল, কিন্তু যদি অন্য রং থাকে তাহলে সেটা দেখা যাবে। শুদ্ধ জল যদি শুদ্ধ জলে গিয়ে পড়ে, তাকে কি আর আলাদা করা যাবে? যাবে না। সেটি বলছেন যে তরঙ্গটি যদি মিলিয়ে যায়, তখন কি ওই আকৃতি আর থাকে? থাকবে না। উহা একেবারে চলিয়া যাইবে। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে। এই লাইনটি বুঝব। দেখুন এবারে, তাহলে তরঙ্গ সমুদ্র থেকে উত্থিত হয়, আবার সমুদ্রে মিশে যায়, এক নম্বর। 2 নম্বর, যখন সমুদ্রে মিশে যায় তখন তরঙ্গের আলাদা অস্তিত্ব থাকে না, তাই না? পৃথক যখন ছিল তখন সে আলাদা ছিল। এটা এই ঢেউ, ওটা ওই ঢেউ, ওই ঢেউ, কত রকম আপনি ঢেউর পর ঢেউ দেখছেন। দীঘার সমুদ্রের একরকম ঢেউ, পুরীর সমুদ্রে একরকম ঢেউ, তাই না? মেরিনা বিচে আর একরকম ঢেউ দেখছেন, কোভালাম বিচে আর একরকম ঢেউ দেখছেন, তাই না? কত ঢেউ ঢেউ দেখে যাচ্ছেন এখানে ওখানে। কিন্তু যখন এটি উঠে আবার ওখানে পড়ছে, সবার কি শেষ।
তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্বের উপর নির্ভর করে। একটি পূর্ণ বাক্যের এটি একটা অংশ বিশেষ। তরঙ্গের অস্তিত্ব সম্পূর্ণরূপে সাগরের অস্তিত্ব নির্ভর করে। সাগরটা হচ্ছে কি সমগ্র, তা সমগ্র থেকে যখন তরঙ্গ উত্থিত হচ্ছে, তাহলে তরঙ্গের আলাদা কোন এক্সিস্টেন্স আছে কি? দেখো, সেই জন্যই একবার কথাটা আছে না, কথাগুলিতে বলছেন সমুদ্রের ঢেউ, ঢেউর কি সমুদ্র? এইটাই হচ্ছে, এই কথাটা বুঝে নিন। এখানে সমুদ্রের ঢেউ সমগ্রের অংশ বিশেষ, অংশের সমগ্র না, কথাটা উল্টো হলো। তাহলে সমুদ্রের অস্তিত্বের ওপরে ঢেউর অস্তিত্ব নির্ভর করে। এটা গেল উপমা। উপমেয় কি? চৈতন্যের অস্তিত্বের ওপরে জীবের অস্তিত্ব নির্ভর করে। হ্যাঁ, তাই না? চৈতন্যের অস্তিত্বের ওপরে জীব মানে আপনি আমি, আপনি আমার অস্তিত্ব নির্ভর করে এটার উপরে। ঢেউ ছাড়াও সমুদ্র থাকতে পারে কিনা? নিশ্চয়ই পারে। তাহলে সমুদ্র কিন্তু ঢেউ ছাড়াও থাকতে পারে। তাহলে ব্রহ্ম চৈতন্য এই আমার আপনার অস্তিত্ব ছাড়াও থাকতে পারে। সেই জন্যে তিনি নির্ভরশীল নন, অথচ জীব নির্ভরশীল। জীব সমুদ্রের অস্তিত্ব ছাড়া যেমন ঢেউ থাকতে পারে না, ব্রহ্মের অস্তিত্ব ছাড়া জীব থাকতে পারে না। দেখুন কত সহজ কথাগুলো, কিন্তু মাথার মধ্যে একবার ঢোকাতে হয়, ঢুকে যায় না বেরিয়ে যায়, এই মুশকিল, তাই না? আমাদের কানগুলো দেখবেন এইদিকে একটা ফুটো আছে, আবার এইদিকে একটা করসপন্ডিং উইন্ডো খোলা আছে, এদিকে ঢুকলো সোজা বেরিয়ে গেল, মুশকিল আছে, তাই না? মাঝখানে একটা মস্তিষ্ক বলে আছে, কিন্তু কারো কারো পাইপটা সোজা আছে, হ্যাঁ, এদিকে ঢুকে ওদিকে বেরিয়ে যায়, একটু ধরে রাখলে ঠিক হয়ে যাবে। দেখুন কি আছে বলে, কিন্তু সাগরের অস্তিত্ব তরঙ্গের অস্তিত্ব নির্ভর করে না। যে কথা আগে বলা হলো, তাহলে সাগরের অস্তিত্ব ঢেউয়ের অস্তিত্ব নির্ভর করে। তাহলে ব্রহ্ম চৈতন্যের অস্তিত্ব এই জগতের উপর নির্ভর করে? করে না। কারণ তিনি এই সৃষ্টির পারেও আছেন, সৃষ্টির মধ্যেও আছেন, সৃষ্টির পারেও আছেন। এই তত্ত্ব যদি মাথার মধ্যে থাকে, সর্বত্রই দেখবেন ভক্তির অ্যাঙ্গেল থেকে, জ্ঞানের অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই একই জিনিসই রয়েছে। তাহলে সেই ব্রহ্ম চৈতন্য তিনি স্বরূপত যখন থাকেন, তখন তিনি জগৎ সৃষ্টির পারে তিনি রয়েছেন। আবার যখন জগৎ রূপে পরিব্যাপ্ত হয়েছেন, তখন তিনি আছেন, জগতের মধ্যেই তিনি আছেন। তাহলে তার অস্তিত্ব জীবের অস্তিত্বের উপরে নির্ভর করে না, অথচ জীবের অস্তিত্ব তার উপরেই নির্ভর করে। হলো যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ রূপ থাকে। দেখুন তাহলে তরঙ্গকে আমরা কি বলছি এখন? রূপ বলছি। রূপ মানে একটা ফর্ম। তাহলে এই যে তরঙ্গ রূপ যে ফর্ম, সেই ফর্ম যতক্ষণ তরঙ্গ থাকে ততক্ষণ ফর্মটা থাকে। তরঙ্গটা যখন উঠে পড়ে গেল জলের সঙ্গে, হ্যাঁ দেখো দেখো দেখো, তাড়াতাড়ি আলাদা করো, আলাদা করো, হবে? শেষ, মিশে গেছে,
আর খোঁজা যাবে না, তাই না? এইটাই বলছেন, কিন্তু তরঙ্গ নিবৃত্ত হইলে ওই রূপ আর থাকিতে পারে না। তরঙ্গ যদি চলে যায় তাহলে আর সেই রূপ থাকবে না। এই নাম রূপকেই মায়া বলে। স্পষ্ট হচ্ছে ধারণাগুলো? দেখুন, এইগুলো যে আমরা পড়ছি ধারণা স্পষ্ট করবার জন্য, কারণ সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে কোথাও দেখাতে হবে যে আমরা বেদান্তবিদ, আমাদের সার্টিফিকেট দিয়ে দাও। কোন দরকার আছে? তো কি করবে সার্টিফিকেট? কিছু দরকার নেই। এই জিনিসগুলো চর্চা করলে আপনার ধারণাটা স্পষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি যে আমরা ধর্ম, আধ্যাত্মিকতা এগুলো বলি না, আমাদের প্রচুর মানুষের রং কনসেপশন আছে এগুলো নিয়ে। হয়তো দেখবেন তিনি মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভালো ডিগ্রি আছে, এমন নয় যে তিনি পড়াশোনা জানেন না, তা না। অনেক ভালো ডিগ্রি, অনেক দায়িত্ব নিয়ে অনেক বড় বড় কাজও করছেন, হতে পারে, কিন্তু এই জিনিসগুলো ধারণাটা একটা অস্পষ্ট আছে। এটা স্বাভাবিক। কেন না? ওই জিনিসগুলো তিনি চর্চা করেছেন ছোটবেলা থেকে, তার বুদ্ধি বিচার ওগুলোতে লাগিয়েছেন, ফলে ওগুলো ডেভেলপ করেছে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করা হয়নি। সেই কারণের জন্যই এগুলো অস্পষ্ট থেকে গিয়েছে। কারো কারো ধারণা ধর্ম মানে ঠিক আছে, একটা কিছু করো, ভালো কাজ করো, মুক্ত না। যতই আপনি এগুলোকে চর্চা করবেন না, তখন ধারণা স্পষ্ট হবে। দেখুন, এই যে একটা লাইন, এই লাইনটাই হাজার কথা একটা সিদ্ধান্ত বাক্য। কিরকম না, এই নাম রূপকেই মায়া বলে। দেখুন, আপনি মায়া এই শব্দটা বহুবার জেনেছেন, বহুবার পড়েওছে, কিন্তু আপনার কনসেপশন ঠিক ক্লিয়ার নয়। মায়া কিরকম মায়া? ব্যাপার কি মায়া? কুছ নেই মায়া, ঠিক ধারণা শোনে। এখানে দেখুন কি বলছে, এই নাম রূপকেই মায়া বলে। তাহলে নাম আর রূপ, রূপ জিনিসটা বুঝলেন, একটা তরঙ্গ আর একটা সমুদ্র। তাহলে সমুদ্র থেকে যখন তরঙ্গটা উঠলো, এই তরঙ্গটাকে কি বলবো? রূপ। নামটা তাহলে এলো থেকে এরকম একাধিক রূপকে তফাৎ করবার জন্য এলো নাম, তাই না? একাধিক তরঙ্গকে পৃথক করবার জন্য নাম ব্যবহার করতে হচ্ছে, তা নাহলে হবে না। ধরুন, এই একটা তরঙ্গ, আবার ওই একটা তরঙ্গ, তখনই আমরা কি করছি? এটা W1 W2 মানে ওয়েভ 1 ওয়েভ 2 এরকম করছি আমরা। তাহলে হলে আলাদা করতে পারবেন। দেখুন, আমরা যদি বলতাম সব মানুষ, আপনার কোনো আলাদা করে নাম নেই, তো আমরা কি বলবো? খুব মুশকিল, ব্যবহার করা যাবে না। দেখুন, নাম দিলেও হচ্ছে না, নাম আবার কমন হয়ে যাচ্ছে, সেই জন্যে তার সঙ্গে আরো কিছু কিছু যুক্ত করতে হচ্ছে। অমুক গ্রামের অমুক, গ্রামও হয়তো আবার কমন হয়ে যাচ্ছে, তখন আপনাকে আর এক ধাপ এগিয়ে অন্য একটা কোনো দেখতে হচ্ছে। ফলে এইরকম নাম না দিলে তাহলে তরঙ্গ থেকে তরঙ্গকে পৃথক করা যাবে না। দেখুন, তাহলে একটি রূপ থেকে আরেকটি রূপকে পৃথক করতে গেলে স্বাভাবিকভাবে একটা নাম দরকার হবে। সেই কারণের জন্য আমরা নামটা ব্যবহার করছি। তাহলে রূপ আর রূপকে পৃথক করবার জন্য হলো নাম। এই যে নাম রূপ, দেখুন মায়ার ডেফিনেশন আপনারা আগে পড়েছেন, যেটা আছেও বলা যায় না, আবার নেইও বলা যায় না। হ্যাঁ, এই কথা বলা হয়েছে যে মায়া এটি আছে, এ কথা বলা যায় না, আবার এটা নেইও এ কথা বলা যায় না। বাবা, এরকম হেয়ালি হেয়ালি কথা কেন?
দেখুন, যে নাম আর রূপ বলা হলো, যদি আপনি ওই ঢেউর এক্সাম্পলটি নেন, তাহলে ঢেউটি আছে নাকি নেই? আছে, আবার নেইও বটে। কিরকম? যত সময় আপনি ওটাকে দেখছেন, ঢেউ তত সময় আছে, তত সময় কিন্তু নেই আপনি বলতে পারেন না। আপনি দেখছেন তো ঢেউ আছে। আবার সত্যি কি আছে? বলছেন না না, সব সময় এটা আছে তা বলা যাবে না। তাহলে সব সময় আছে কে? সমুদ্রই সব সময় আছে। এটা খানিকটা সময় আছে, খানিকটা পরে আর নেই। এইটি হচ্ছে মায়ার ডেফিনেশন। তাহলে নাম ও রূপ হচ্ছে এইরকমই, এবং নাম রূপই হচ্ছে মায়া। তরঙ্গ যে দেখা যাচ্ছে, যত সময় তরঙ্গকে দেখছেন, আর তরঙ্গ দেখছেন মানে তাকে ব্যবহার করছেন, তাহলে যত সময় এই জগৎ ব্যবহার চলছে, আপনিও মায়ার মধ্যে, এই জগৎকেও আপনি মায়া সমন্বিত হয়ে দেখছেন। অথচ এটার অস্তিত্ব ত্রিকাল অবাধিত নয়, যে সমস্ত কালই এটা রয়েছে তা নয়। যখনই আপনার জ্ঞান হয়ে যায়, তখন আর অস্তিত্ব নেই। জ্ঞান হয়ে যাওয়া মানে ওই তরঙ্গ মিশে গেল সমুদ্রের সঙ্গে, তখন আপনি আর আলাদা করতে পারছেন না। শুদ্ধে শুদ্ধ, শুদ্ধ জলবিন্দুতে এক শুদ্ধ জলবিন্দু নিশ্চিত হয়ে গেল, আলাদা করার উপায় নেই। নাম রূপকেই বলে মায়া। এই মায়াই ভিন্ন ভিন্ন ব্যক্তি সৃষ্টি করিয়া একজনকে আর একজন হইতে পৃথক মনি করাইতেছে। দেখুন, তাহলে এই যে মনে হচ্ছে একজন থেকে একজন আলাদা, কেন হচ্ছে? এই নাম এবং রূপ। তাহলে এই মায়াই বা নাম রূপই ভিন্ন ভিন্ন ব্যক্তি তৈরি করছে, যার থেকে আলাদা ধারণা হচ্ছে, কিন্তু ইহার অস্তিত্ব নাই। এর কোনো অস্তিত্ব নেই। মায়ার অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। ঠিক একই রকম মায়ার অস্তিত্ব আছে বলা যেতে পারে না। রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না। এটা আমরা বহুবার বলেছি, বহু অন্য এক্সাম্পল দিয়ে যখন বিবেক চূড়ামণি পড়া হয়েছে তখন এটা বলা হয়েছে। ধারণাগুলো না, যখন অনেক বই পড়া হবে তখন ওগুলোকে এর সঙ্গে ওর সঙ্গে তুলনা করে বুঝে নিতে পারবে। দেখুন, যখন আপনাকে বলা হচ্ছে একটি কোন আকৃতি যুক্ত কোন একটা কিছু, ধরুন যদি আমরা মাটির ঘটই বলি, তাহলে মাটির ঘট, ঘট মানে একটা আকৃতি, নিশ্চয়ই আপনি যেটা বলছেন। কিন্তু দেখুন, এই আকৃতিটাকে আপনি আলাদা করে ভাবুন মাটিটাকে সরিয়ে দেওয়ার পর। মাটিটাকে যদি আপনি সরিয়ে দেন, তাহলে আর আকৃতির কোনো ব্যাপারই নেই। সেই জন্যই বলা হচ্ছে আকৃতির কোনো অস্তিত্ব নেই। দেখুন, এইটাকেই যদি আপনি মনন করেন, চিন্তন করেন, তাহলে আপনার নিজের স্বরূপটাকে বুঝতে পারবেন। তাহলে আপনি আসলে কি, দেখুন এটার উপরে জোর দিয়ে কথাটা বলছি, যে আসলে তাহলে মাটি মানে হচ্ছে চৈতন্য। তো সেই চৈতন্যকে যখন আমরা নাম রূপের ভেতর নিয়ে আসছি, তাকে বলছি ঘট। হলো, তাহলে স্বরূপত তিনি মাটি। এই স্বরূপ মাটি নাম রূপের ভেতরে এসে ঘট হয়েছে। অথচ ঘট যদি মাটির ঘট হয়, তাহলে সেখানে প্রধান কে? মাটি। অথচ ঘট রূপে যে দেখছি, এটা কেবল দেখছি। আকার
তার আলাদা কোনো অস্তিত্ব নেই। দেখুন একটু আগে যে বলা হলো, এই এক্সাম্পলটাকে ওভাবে মিলিয়ে নিন বিচার করে করে, যে ঘট এর অস্তিত্ব মাটির উপর নির্ভরশীল, কিন্তু মাটির অস্তিত্ব ঘটের উপর নির্ভরশীল না। তাহলে মাটি, ঘট যদি বিনষ্ট হয়, সে মাটির উপরেই আছে এবং মাটির উপরে তো ছিলই, তাই না? তাহলে যেটি মাটির উপরে ছিল, ভবিষ্যতেও যেটা মাটি হবে, আর বর্তমানে তো যেটা মাটি আছে, এই যদি অবস্থা হয়, তাহলে দুঃখের কি হেতু, তাই না? কি হবে এরপরে কোথায় যাবো, কি হবে, ও হবে, তো হবে, তাই না? দেখুন এই যে মানুষকে এইসব চিন্তা কাহিল করে দেয়, কি হবে, বিয়ে দিন, মরবো না, হ্যাঁ, মরতে চায় না, মরবো না। আরে মরবে কি? তোমার মৃত্যুর কোনো প্রশ্নই নেই। মানুষ যে দেখুন মৃত্যুকে ভয় পায়, কোনো মানুষ মরতে চায় না। কেন চায় না বলুন তো? কিন্তু মরতে হয়, এটা ঠিক কথা, মরতে কেউ চায় না এই জন্যেই যে তার স্বরূপে মৃত্যু বলে কিছু নেই। দেখুন মজাটা এখানে, সত্যি সত্যি তার স্বরূপে মৃত্যু বলে কোনো ব্যাপারই নেই। যে জিনিসটি তার স্বরূপের সঙ্গে যায় না, তাই জন্যই তো সে সেটা কিছুতেই মেনে নিতে পারে না। কোনোদিন তার মৃত্যু হবে এটা কোনো জীবই আশা করে না। তাকে মরতে হয় ঠিক, কিন্তু সেই মৃত্যুটা আসলে দেহান্তর প্রাপ্তি, স্বরূপ তার মৃত্যু কোনোদিনই হবে না। কিন্তু এটা অজ্ঞানবশত মানুষ ভয় পায় যে মরে যাব এটা, কিন্তু তার স্বরূপ কোনো দিন বদলে যাবে, কারণ নাম রূপ মিথ্যা, নাম রূপ মায়া, নাম রূপ সত্য নয়। হ্যাঁ, তাহলে যেটা সত্য নয় সেটা নিয়ে এত চিন্তা কি? হ্যাঁ, সেই জন্য কি বলে, রাম নাম সত্য। তাহলে সত্য কোনটা? রাম নাম, বাস, রামই সত্য, ভগবানই সত্য, চৈতন্যই সত্য। তার থেকে যে নাম রূপের এই যে জগৎ, এটা মিথ্যা। এখানে এবার দেখুন, রূপের বা আকৃতির অস্তিত্ব আছে বলা যাইতে পারে না, কারণ উহা অপরের অস্তিত্বের উপর নির্ভর করে। তাহলে অস্তিত্ব তখনই বলবো যে যার বা যে বস্তুর নিজস্ব অস্তিত্ব থাকতে হবে। অস্তিত্ব মানে যেটা ত্রিকাল অবাধিত, সর্বদাই থাকবে, স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, তিন অবস্থাতেই যেটা থাকে, তারই অস্তিত্ব আছে বলা যাবে। তাহলে আমরা নাম রূপের অস্তিত্ব নেই, এটা স্পষ্টতই বলা হলো। আবার উহা নাই এ কথাও বলা যায় না। দেখুন, তাহলে প্রথমে বললেন এটার অস্তিত্ব নেই, এবার কি বলছেন? আবার উহা নাই ও কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। তাহলে একদম কিছু নেই এটাই বা কি করে বলি? ধরুন এখানে একটা মাটির ঘট, ওখানে একটা মাটির ঘট, দুটো ঘট আপনি দেখছেন, তাহলে কোনো কিছু যদি নেই, তাহলে দুটো ঘট আমি দেখছি কি করে? একটা ঘট দেখছি সুন্দর করে সাজানো, আর একটা এমনি, তাই আমি পৃথক করতে পারি, এটা আলাদা, এটা আলাদা। তাহলে এই যে দুটো জিনিস স্বরূপত আমি মেনে নিচ্ছি যে মাটি, আবার এর আকারটা এমনি এমনি থাকতে পারবে না, এটাও মানছি, কিন্তু একেবারেই কি কিছু নেই? দেখতে পাচ্ছি তো আছে। দেখুন এই জায়গাটাই মায়া তৈরি করেছে, এই জায়গাটাই আমাদের ডেলিউশন হয়। সমস্যাটা এখানে।
যে এই কথাও বলা যায় না, কারণ উহাই এই সকল ভেদ করিয়াছে। কারণ তাহলে সেই জন্যই তো আপনি এটাকে ঘট দেখছেন, ওটাকে অন্য কিছু দেখছেন, এটাকে টেবিল দেখছেন, এই যে বিভিন্ন হচ্ছে নানা কিছু দেখছেন, সেটাও ওই মায়া থেকে। তাহলে নাম রূপ এই যে পৃথক পৃথক সব হয়েছে, এটাকেও আপনি অস্বীকার করতে পারেন না। অদ্বৈতবাদীদের মতে এই মায়া বা অজ্ঞান বা নাম রূপ ইউরোপীয় গণের মতে দেশ কাল নিমিত্ত সেই এক অনন্ত সত্তা হইতে এই বিভিন্ন রূপ জগৎ সত্তা দেখাইতেছে। পরমার্থ তো এই জগৎ এক অখণ্ড স্বরূপ। যতদিন পর্যন্ত কেউ দুইটি বস্তুর কল্পনা করেন ততদিন তিনি ভ্রান্ত। দেখুন, তাহলে কেবল একটি মাত্র জিনিস রয়েছে, তাকেই আমরা ভিন্ন ভিন্ন ভাবে দেখছি, মায়ার ভেতর দিয়ে দেখছি বলে। মায়া সংযুক্ত হওয়ার ফলে বস্তুকে নাম ও রূপের ভেতর দিয়ে দেখছি, তার পৃথক পৃথক আকার রূপে তাকে দেখছি। যখন তিনি জানিতে পারেন একমাত্র সত্তা আছে, তখনই ঠিক ঠিক জানিয়াছেন। যতই দিন যাইতেছে ততই আমাদের নিকট এই সত্য প্রমাণিত হইতেছে। কি জড় জগতে, কি মনোজগতে, কি অধ্যাত্ম জগতে, সর্বত্রই এই সত্য প্রমাণিত হইতেছে। এখন প্রমাণিত হইয়াছে যে তুমি, আমি, সূর্য, চন্দ্র, তারা এই সবই এক জড় সমুদ্রের বিভিন্ন অংশের নামমাত্র। এই জড়রাশি ক্রমাগত পরিণাম প্রাপ্ত হইতেছে। যে শক্তিকণা কয়েক মাস পূর্বে সূর্যে ছিল, আজ হয়তো তা মানুষের ভিতর এসেছে, কাল হয়তো তা পশুর ভেতর, আবার পরশু হয়তো কোনো উদ্ভিদে প্রবেশ করবে। সর্বদাই তা আসিতেছে যাইতেছে। উহা এক অখণ্ড জড়রাশি, কেবল নাম রূপে পৃথক। উহার এক বিন্দুর নাম সূর্য, আর এক বিন্দুর নাম চন্দ্র, তারা, এক বিন্দু মানুষ, এক বিন্দু পশু, এক বিন্দু উদ্ভিদ। এই রূপ ভাবুন তাহলে। বিশ্ব, ব্রহ্মাণ্ড, জগৎ, অস্তিত্ব, মানুষ, পশু, পাখি সব সেই এক অখণ্ড চৈতন্যের প্রকাশ। সেই অখণ্ড চৈতন্যের প্রকাশ এবং নাম রূপ সমন্বিত। তাহলে এই নাম রূপগুলোই আসলে মিথ্যা, তাই না? নাম রূপগুলোর কোনো অস্তিত্ব নেই। স্বরূপত যিনি, তিনি চিরকাল একই আছেন। নাম রূপের ভেতর দিয়ে, মায়ার ভেতর দিয়ে আমরা যেন একটি অপূর্ব জগৎকে দেখছি, অপূর্ব সৃষ্টিকে দেখছি। এইটাকে ধারণা করা খুব মুশকিল। যতবার আপনি পড়ুন, যতবার আপনি শুনুন, তবুও জ্ঞান না হওয়া পর্যন্ত এটা ধারণা করা অত সহজ নয়। কিরকম দেখুন, যে যখন আপনি একটি পর্দাতে চিত্রগুলোকে দেখছেন, একটির পর একটি চিত্র আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে, তার সঙ্গে আপনি নানা রকম ঘটনাকেও যেন দেখছেন, কিন্তু মুহূর্তে যদি আমরা আলো অফ করে দিই, প্রজেকশন অফ করে দিই, তাহলে দেখবেন কিছুই নেই। ঠিক সেরকম ভাবে এক্স্যাক্টলি এই জিনিসটি ঘটছে। তাহলে সেই আত্মার উপরে সব প্রতিবিম্বিত হচ্ছে। আসলে কে তাহলে সত্য? আত্মাই সত্য। মানে ওই যে পর্দার উপর আপনি দেখছেন, এই পর্দাটি যেন আত্মার স্বরূপ। পর্দাটি না থাকলে কিছু দেখা যাবে না। সেই পর্দার উপরে আপনি নানা রকম বস্তুকে দেখছেন।
কিন্তু তাতে পর্দার কোনো কিছু হচ্ছে, কোনোভাবে সেটা সিক্ত হচ্ছে, পুড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ আপনি দেখতে পাচ্ছেন নানা কিছু করছে, এটাও মিথ্যে নয়। দেখুন, যিনি এই তত্ত্বকে জানেন তিনি কি করেন না, আপনি যদি দেখুন, যখন মুভি দেখছেন, যদি এই সেন্স আপনার ভেতরে থাকে যে এটা নিছক একটা মুভি, তাহলে কিন্তু আপনি আনন্দ করবেন। কারণ এই মুভি দেখে আপনি নানা রকম রসের বৈচিত্র্য দেখছেন। কখনো সেখানে হাস্যরস, কখনো বীর রস, আপনি দেখছেন, আনন্দিত হচ্ছেন। কারণ আপনি জানেন এটা বাস্তব তা নয়, এটা প্রজেকশন, আমি দেখছি। ঠিক সেরকম ভাবে এই জগতের যা কিছু, আপনিও তার মধ্যে, সব কিছু তারই প্রজেকশন। পর্দাটাই সত্য, একমাত্র চৈতন্যই সত্য। এই টিকে আপনি সহজ করে বুঝে নিন, একমাত্র ঈশ্বরই সত্য। তাহলে ঈশ্বর একমাত্র সত্য, আর তার উপরে যা কিছু সব প্রজেকশন, তাদের নিজস্ব কোন অস্তিত্ব নেই, কেবল সেটি নাম রূপ বলে বিভাষিত হচ্ছে, তাই না? খানিকটা অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি, একটা মানুষকে দেখছেন, তার খানিকটা অস্তিত্ব আছে, কিন্তু সেটাও কত ক্ষণস্থায়ী। এই আছে ওই নেই, এই তো হচ্ছে প্রতিটি জিনিস এই জগতে। ঠিক এইটি যদি আপনি ধারণা করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জগৎ আর ব্রহ্ম ব্যাপারটা কি। এটি এখানে স্পষ্টতই বোঝানো হচ্ছে যে উহার একটি বিন্দুর নাম এক একটি মন। তুমি এক একটি মন, আমি এক একটি মন, প্রত্যেকে একটি মন মাত্র। এই যে জগৎ বলছেন, এই জগৎকে আর একভাবে দেখলে তার চিন্তা সমুদ্র রূপে প্রতীয়মান হবে। তাহলে এই জগতে আমরা যে থটস, চিন্তা, সেগুলো হচ্ছে ওই জগতের চিন্তা সমুদ্রে প্রতীয়মান হবে। তার এক একটা বিন্দু এক একটি মন। চিন্তার যে তরঙ্গগুলো, তুমি একটি মন, আমি একটি মন, দেখুন এটাকে আরো স্যাটেলাইটিতে যাচ্ছে। তাহলে যখন ক্রস হইতে বলা হচ্ছিল, এবারে সেটাকে আরো সূক্ষ্মের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তাহলে এই পরিদৃশ্যমান জগতে নাম রূপ, নাম রূপ মানে গ্রস, আরো সার্কেল হচ্ছে মাইন্ড, মাইন্ড গ্রস সার্কেল। দেখা যায়? দেখা যায়। তাহলে আপনি কে? আপনি একটা মাইন্ড। আমি কে? আমি একটা মাইন্ড। মাইন্ড মানে কি? থটস। তাহলে আপনি একটা চিন্তার সংমিশ্রণ, আমিও একটি চিন্তার সংমিশ্রণ। সেই চিন্তার একটি স্থূল রূপের নাম আপনি, সেই চিন্তার একটি স্থূল রূপের নাম আমি। এইভাবেই আলাদা আলাদা করে জগৎ চলছে। এই কথাগুলো শুনলে আপনার মন কোন স্তরে চলে যায়, বলছে বাবা একদম তাই। এটাই এটাই যদি আপনি শুনে এরকম হয়, ভাবুন যারা এটাকে উপলব্ধি করেছেন তাদের মনের অবস্থাটা ভাবুন। ঠাকুর যেমন মুহুর্মুহু সমাধি হচ্ছে, তার কারণ যে এই যে জগৎ অস্তিত্বহীন তার কাছে, টেনে মনটাকে নামিয়ে রাখছেন ব্যবহারিক জগতে কোন রকম করে। কারণ সর্বদাই তার মন ব্রহ্ম চৈতন্যে লীন হয়ে যাচ্ছে, আনন্দে একেবারে ডুবে বিভোর হয়ে গেছে। সেই জন্য এখানে মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে। কষ্ট করে মনে রাখতে হচ্ছে যে ও এর নাম রাখা, ওর নাম এই, ওর নাম এই। ঠাকুরের আবার
মেমোরি কত রাখতে হচ্ছে চিন্তা করুন। এবারে রামকৃষ্ণ হয়েছে, আগে তো রাম হয়েছিল, কৃষ্ণ হয়েছে। এখন কেউ যদি রাম বলে ডেকে দেয়, গোলমাল হয়ে যাবে। আরে কেন রাম বললো? আমি কি রাম না রামকৃষ্ণ? মাকে জিজ্ঞাসা করুন, মা কি কি হয়েছে, এরা রাম বলে ডাকছে কেন? না না, ওটাই তোমার নাম। তাই এবারে যে রামকৃষ্ণ বললো, বললো ওটা আগের নাম। ও, ওটা অনেক বছর আগে, কিন্তু মনে রাখতে হচ্ছে। সব বিশ্ব মনে ধরা আছে, কষ্ট করে মনে রাখতে হচ্ছে না। এই বিশ্ব সংসার যা কিছু ঘটেছে সব স্মৃতিতে আছে। তাহলে কি কনক্লুশন হবে? মানুষ স্বরূপত হচ্ছে সেই চৈতন্য আত্মা। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজে এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাহলে